আমরা চেষ্টা করছি ব্যাংকগুলোকে গুড গভর্নেন্স এর মাধ্যমে আবার পুনর্বাসন করা সম্ভব কিনা সেটা দেখতে হবে। সব ব্যাংকই যে বেঁচে যাবে তা নয়, এটাও সত্যি কথা। কিছু কিছু ব্যাংক যেগুলো বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ, প্রচেষ্টা সত্ত্বেও হয়তো হবে না, কারণ আমরা দেখেছি যে এনপিএল তাদের ক্ষেত্রে অনেক কয়েকটা ব্যাংকের ক্ষেত্রে এটা প্রায় 87% হয়ে গেছে, এবং কোনো কোনো ক্ষেত্রে একই পরিবার এটার জন্য পুরোপুরিভাবে দায়ী। অর্থাৎ 100 টাকা যদি লোন দিয়ে থাকে, 87 ভাগ লোন একটা পরিবারকে দেওয়া হয়েছে, যেটা কোনো আমি পার্সোনালি মনে করি যে বর্তমান গভর্নর একজন গুণী জ্ঞানী ব্যক্তি, কিন্তু ওনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যতদিন উনি এটা বন্ধ না করে, এটা দুর্বল ব্যাংক, এটা সবল ব্যাংক, এই দুটা ভালো হয়েছে, এই তিনটা নিচে গেছে, অতদিন ব্যাংকিং সেক্টর ঠিক হবে না। কথা বলছেন আপনি? এই গুণী জ্ঞানী ব্যক্তিকে আমি রিকোয়েস্ট করব যে উনি অনেক কিছু ভালো করতেছেন। আমি হ্যাপেন টু বি ওনারাই আমাকে আবার ব্যাংকে পাঠাইছে। তো আমি এখন ওই ব্যাংকেরই চেয়ারম্যান, যেটা আগে 6 বছর ছিলাম, যখন আমি ওই ব্যাংক থেকে চলে আসি বা ঢুকতে দেয় নাই, তখন ওই ব্যাংক ছিল সবচেয়ে ভালো ব্যাংক। সবাই বলতে পারে ন্যাশনাল ব্যাংক, যা ইসলামী ব্যাংক থেকেও ভালো ব্যাংক ছিল, বড় ব্যাংক ছিল। এখন এটা সবচেয়ে খারাপ ব্যাংক আমিও মানি। কিন্তু এই যে ব্যাংক বন্ধ করে দিব বন্ধ করিব বলে, তো অর্থনীতিকে বন্ধ করে দেন ভালো। ওই যে একটু আমাদের ডক্টর সাহেব একটু বলছে যে আমি দেখছি যে বাংলাদেশ ব্যাংক একটু বেশি কথা কয়।